আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল রানা আছি আপনাদের সাথে এবং টেক বাংলা ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই সেটি অলরেডি জেনে গেছেন আমাদের থাম্বনেল দেখে, কারণ আমরা আজকে কথা বলবো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে পারেন। আমরা কিন্তু অনেকেই জানি না কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, তাও সেটি আমাদের মোবাইলের মাধ্যমে। বাংলাদেশের অধিকাংশ ছেলেবেলে কিন্তু মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করতে চায়, তো ইউটিউবিং মোবাইলের মাধ্যমে করার কারণে তারা কিন্তু চ্যানেলটাও মোবাইলের মাধ্যমে তৈরি করে। আপনার একটা ভালো দামি ফোন আছে, আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতে পারছেন, কিন্তু আপনি আপনার মোবাইলটা ব্যবহার করে কিভাবে একটি ভালো ইউটিউব চ্যানেল, প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটা কিন্তু আপনি অবশ্যই জানেন না বা করেন না, যার কারণে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্কের ক্ষেত্রে সমস্যা হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ইউটিউব চ্যানেলের কতগুলো পার্ট থাকে, যে পার্টগুলো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করে ইউটিউব চ্যানেলকে একটি প্রফেশনালি লুক দিবেন এবং সেখানে কিভাবে প্রফেশনাল ভিডিও ছেড়ে সেখান থেকে ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন। তো চলুন আমরা এখন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইলে চলে আসার পর আপনার একটি ব্রাউজারের প্রয়োজন হবে, সেটি ক্রোম বা ফায়ারফক্স। আপনাকে তিনটা জিনিসের প্রয়োজন হবে, আগেই বলে নিচ্ছি, একটি জিমেল অ্যাকাউন্ট, একটি ব্রাউজার এবং একটি ফোন নাম্বার। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে এবং সেটি মনে রাখবেন অবশ্যই এটা দিয়ে আপনি আগে কখনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেননি, কারণ আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন এবং সেটি অবশ্যই আলাদা হতে হবে। এর আগে কখনো সেটা ইউজ করলে সেটা ব্যবহারযোগ্য হবে না আপাতত। তো আমরা এখানে আমাদের ক্রোমটি ব্যবহার করছি না, আমাদের ফায়ারফক্স যে ব্রাউজারটি আছে আমরা সেটি ওপেন করে নিচ্ছি। আপনি খুব সহজেই প্লে স্টোর থেকে ফায়ারফক্সটি ইনস্টল করে নিতে পারবেন। তো ফায়ারফক্সে ওপেন হওয়ার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। তো নিচের দিকে আমরা একটি ব্লু ডটের মতো দেখতে পাবো, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডেস্কটপ সাইট নামে যে অপশানটি অফ করা আছে আমরা সেটা অন করে নিব জাস্ট ক্লিকের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি এখানে অন হয়ে গেছে এবং এখানে আমরা লিখব www.youtube.com। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাজেস্টে দেখাচ্ছে এবং আমরা এটাতে এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো, যেটা আমরা মূলত পিসিতে দেখতে পাই। তো এটা একটা পিসি ভার্সন, আমাদের ফায়ারফক্স ব্রাউজারটিতে ওপেন হয়ে গেছে। তো আমরা একটু জুম করে এই ডান পাশের কোণার দিকে চলে যাব। আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করা ছিল, বা আমরা আমাদের যে নতুন জিমেল অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো বলে ক্রিয়েট করেছি, আমরা এই ক্রোম ব্রাউজারে আমাদের ফায়ারফক্স যে ব্রাউজারটি আছে সেটিতে লগ ইন করে ফেলেছি এবং যার কারণে আমাদের ইউটিউবের পাশে আমাদের ডান পাশে এটা দেখাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি সোহেল রানা নামে নতুন একটি ইমেল আমরা ক্রিয়েট করেছিলাম এবং সেটা একটু আগেও আমরা লগ ইন করলাম, যার কারণে আমাদের এখানে দেখাচ্ছে। আপনি যদি খুলে থাকেন বা আপনার একটা ব্যতিক্রমী বা আপনার একটা নতুন যদি জিমেল থেকে থাকে আপনি লগ ইন করে নেবেন ফায়ারফক্সে। তো এখান থেকে আমরা ক্রিয়েটেড চ্যানেলে চলে যাব। ক্রিয়েটেড চ্যানেলে আমরা এখানে দেখতে পাবো আপলোড এ পিকচার এবং আমরা কি নাম দিতে যাচ্ছি সেই নামটা, আপনি কি নাম দিতে যাচ্ছেন আপনার চ্যানেলের সেটা এখানে লিখতে হবে। তো আমি এখানে দিতে যাচ্ছি মূলত আমার নামটাই দিয়ে দিই, সোহেল RANA, সোহেল রানা দিয়ে ক্রিয়েট চ্যানেল যদি ক্লিক করি তাহলে আপনি একটা চ্যানেল কিন্তু খুব সহজে ক্রিয়েট করে ফেললেন। আর এটাই না যে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললেন আর ভিডিও আপলোড করে ফেললেন, দ্যাটস নট এনাফ ফর ইউর প্রফেশনাল ইউটিউব চ্যানেল। ইউ হ্যাভ টু ডু সামথিং এক্সেপশনাল। আপনাকে অবশ্যই ব্যতিক্রমী কিছু করতে হবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য। তো আপনি এখানে চাইলে আপনার চ্যানেলে যে লোগোটি দিতে যাচ্ছেন সেটি আপনি এখান থেকে আপলোড করে নিতে পারেন। আপনি যদি না জানেন কিভাবে একটি লোগো তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, হাউ টু মেক এ লোগো। আপনি প্রফেশনাল লোগো কীভাবে তৈরি করবেন আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখানে ক্রিয়েট চ্যানেল, যেহেতু আমাদের এটি ডেমো চ্যানেল সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত কোনো লোগো তৈরি করিনি। যদি আপনি চান কিভাবে লোগো তৈরি করতে হয় তাহলে খুব সহজে আমার চ্যানেলের ভিডিওটি দেখে তৈরি করে নিতে পারেন। তো আমরা এখানে ক্রিয়েট চ্যানেল হিসেবে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিচ্ছে। আমরা এটার পরে দেখতে পাচ্ছি আমাদের এই ধরনের একটা ইন্টারফেস দেখাচ্ছে, আমাদের চ্যানেলের যে ইন্টারফেস সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে চলে যাব কাস্টমাইজ চ্যানেলে। আমি একটু জুম করে নিচ্ছি। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো একটু ফিচার্সটা একটু লোড নিচ্ছে, যেহেতু এটি একটি ডেস্কটপ সাইটে আছি, আমরা আমাদের মোবাইল ইউজ করছি, এই জন্য নেট একটু বেশি লাগছে। সো আমরা এই ধরনের একটা
ক্লাসিক স্টুডিও নামে একটা যে গুগলের ইউটিউবের যে ফিচার্সটি আছে আমরা সেটা দেখতে পাবো। আমরা নিচের দিকে ক্লিক করে দেবো, এখান থেকে আমরা বেসিক ইনফোতে চলে যাব। নিচের দিকে একটু জুম করে নিই, এখানে আমরা 2-3টা দেখতে পাচ্ছি, ব্র্যান্ডিং, বেসিক ইনফো, লেআউট। আমরা এখান থেকে বেসিক ইনফোতে চলে যাব এবং আপনি আপনার চ্যানেলের যে ডেসক্রিপশনটা দিতে চান সেটা এখানে লিখতে হবে। তো আমার চ্যানেলটা বেসিক্যালি কী বিষয়ের ওপরে হবে, আপনি যে চ্যানেলটা খুলতে যাচ্ছেন, আপনি সেটা আপনার ইসলামিক কিছু নিয়ে খুলতে চাচ্ছেন, আপনার টেক রিলেটেড কোনো চ্যানেল খুলতে চাচ্ছেন, বা আপনি গেমিং কোনো চ্যানেল খুলতে চাচ্ছেন, সেটা আপনি বাংলায় ডেসক্রিপশন দেন বা আপনি ইংরেজিতে ডেসক্রিপশন দেন, সেটা আপনার পরবর্তীতে এটা আপনার সার্চ রেজাল্টটিতে শো করবে। তো আমি আপাতত এখানে কিছু দিচ্ছি না, আমার চ্যানেলটা মূলত আপনাদের একটা ডেমো তৈরি করাচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। সো আমি এখানে জাস্ট কিছুই লিখবো না। সোহেল, আপনি এখানে 1000 ওয়ার্ডের একটি ডেসক্রিপশন লিখতে পারবেন, টোটাল 1000 অনলি। তো আমরা এখান থেকে চাইলে আপনার চ্যানেলের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। আরেকটা কথা, আপনি চাইলে নিচের দিকে আপনি দেখতে পাবেন লিঙ্কস নামের একটি অপশান আছে। তো আমরা যখন ইউটিউবের কোনো চ্যানেলের ব্যানার ক্রিয়েট করি, ব্যানারের নিচের দিকে কিন্তু আমরা একটা লিঙ্ক দেখতে পাই, আমাদের চ্যানেলের যে লিঙ্কগুলো হয়, ফেসবুক পেজ, সেখানে লেখা থাকে ফলো মি অথবা লাইক আস। তো আপনি এখানে যা কিছু ইচ্ছা লিখতে পারেন, ফলো মি অর হচ্ছে এনিথিং, লাইক আস লিখলাম আমি, লাইক আস, তো লাইক আস এখানে এই পাশে লেখার পরে আমরা এখানে আমাদের ফেসবুকের প্রোফাইল লিঙ্ক বা আপনার পেজ লিঙ্ক যেটা আছে আপনি এখানে ফেসবুকের সাথে কানেক্ট করে দিলেন। তো এইভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডি, আপনার আলাদা যে ব্রাউজার, আপনার সোশ্যাল মিডিয়া আছে, আপনি এখান থেকে অ্যাড লিঙ্ক করে দিতে পারবেন। আপনি যদি চাপ লেগে একটি আলাদা একটা বক্স ওপেন হয়েছে, আপনি পাশ থেকে সুন্দর এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আর এটি মূলত আপনার চ্যানেলের লিঙ্ক, আপনি এই চ্যানেলের লিঙ্কটি আপনি সোশ্যাল মিডিয়া অথবা আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন, যদিও সেটা আপনার নতুন চ্যানেলের ক্ষেত্রে খুব একটা কার্যকর হবে না, কারণ নতুন চ্যানেল আপনি যত ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করবেন আপনার চ্যানেল তত গ্রো করবে হয়তো, কিন্তু কিছুদিন পর সেটা ডাউন হয়ে যাবে। তো এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হাউ টু র্যাঙ্ক একটা চ্যানেল, কিভাবে র্যাঙ্ক করাতে হয় সেটি নিয়ে যদি ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এখানকার কাজ মোটামুটি শেষ, আপনি বেসিক ইনফো পাবলিশ করে দিবেন, এখান থেকে চাইলে পাবলিশ করে দিতে পারবেন। তো আমরা পাবলিশ না করে আমরা এখান থেকে ব্র্যান্ডিংয়ে চলে যাচ্ছি। আমি আরেকবার বলে নিই, ডেসক্রিপশনটা মূলত আপনার অ্যাবাউট সেকশন, যেখানে আপনি আপনার চ্যানেলে কী ছাড়ছেন, আপনার চ্যানেলে কী হবে, কী করবেন সেটা নিয়ে মূলত ডেসক্রিপশনটি, এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক, যেটি আপনি আপনার ব্র্যান্ডিং বা আপনার চ্যানেলের একটা দলিল বলতে পারেন। তো যাই হোক, এবং এটি হচ্ছে লাইক আস লিখলাম কারণ আমরা যে ব্যানারটা দিব ব্যানারটার উপরে আমাদের লিঙ্ক হবে, আমরা এটা লিঙ্ক করে নিলাম আমাদের ফেসবুক প্রোফাইলের সাথে বা আপনার ফেসবুক পেজের সাথে। তো লাস্টের দিকে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার ইমেল নাম্বার, যে বিজনেস ইনকোয়ারির জন্য আপনাকে কেউ বলবে যে আপনি আপনার বিজনেসের জন্য, আপনার অনেক চ্যানেলে কিন্তু দেখতে পারবেন বিজনেস ইমেল, বিজনেস ইনকোয়ারিজ নামে একটা অপশান থাকে, সে নিচে একটা ইমেল থাকে। আপনি চাইলে এখানে আপনার ইমেল যেটা আপনি ক্রিয়েট করলেন এইমাত্র সেটা না দিয়ে আমি বেটার মনে করব আপনি আলাদা একটা ইমেল অ্যাড্রেস এখানে বিজনেস ইনকোয়ারির জন্য দিতে পারেন। তো এখান থেকে আমরা ব্র্যান্ডিংয়ে চলে যাব। ব্র্যান্ডিংয়ে চলে গেলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে পিকচার, ব্যানার, ইমেজ এবং ভিডিও ওয়াটারমার্ক। তো বিষয় তিনটা কী আমাদের অবশ্যই জানতে হবে। পিকচারটা মূলত আপনার চ্যানেলের লোগো, আপনি কোন ধরনের লোগো বা কী লোগো আপনার চ্যানেলে ইউজ করতে চান সেটা এখান থেকে আপলোডে ক্লিক করে আপনার ফাইল থেকে খুব সহজে আপনার ফটোস থেকে এখানে নিয়ে চলে আসতে পারেন, এবং ফটোটি অবশ্যই একটি ব্র্যান্ডিং হতে হবে। এখানে ব্র্যান্ডিংয়ের বিষয়টা হচ্ছে আপনি আপনার চ্যানেলে কাস্টমাইজ করে এখান থেকে আপনার চ্যানেলটিকে সুন্দরভাবে সাজাচ্ছেন। আর একটা সুন্দর চ্যানেল বা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু একটা ব্যানার অবশ্যই প্রয়োজন, একটা লোগো অবশ্যই প্রয়োজন। তো ব্যানার আর লোগো কীভাবে ইউজ করতে হয়, একটা প্রফেশনাল ব্যানার কীভাবে তৈরি করতে হয়, বা একটা ব্যানার লোগো কেমনে তৈরি করতে হয় যদি আপনি না জেনে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তো আমি আপাতত এটি অ্যাড করছি না, কারণ অ্যাজ ইউজুয়াল দিস ইজ মাই ডেমো চ্যানেল। আমি এটা নিয়ে কোনো ভিডিও, আমার কোনো লোগো তৈরি করতে পারিনি বা ব্যানার তৈরি করতে পারিনি। এবং লাস্টের দিকে আমরা যে অপশানটা দেখতে পাবো ভিডিও ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক নামে যে অপশানটি আছে এটা আসলে কি, এটা হচ্ছে 150x150 পিক্সেলের একটা পিকচার আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওর নিচে। আপনার যে ভিডিওগুলো থাকবে সেগুলোতে ওয়াটারমার্ক হিসেবে কাজ করবে। তো আমি রিকমেন্ড করব আপনি এখানে আপনার চ্যানেলের যে লোগোটি দিবেন সেটি দিয়ে দেবেন, যাতে করে আপনার চ্যানেলের যে
ভিডিওগুলো থাকবে সবগুলো ভিডিওর নিচে আপনি এই টাইপের দেখতে পাবেন। আপনি চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, আরও যে অন্যান্য ভিডিও আমার যে ভিডিওগুলোতে আছে ভিডিওর নিচে কিন্তু আমার লোগোটা এইভাবে দেওয়া আছে। তো এটা বেসিক্যালি এটার কারণে আমি এখানে ওয়াটারমার্ক হিসেবে আমার লোগোটি সেভ করে দিয়েছি। তো টোটালি মোটামুটি কাজ শেষ এখানকার। আমরা এখান থেকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো চেঞ্জ পাবলিশেস। ওকে, তো এখান থেকে দেওয়ার পরে আমরা নিচের দিকে একটু জুম করব। নিচের দিকে জুম করার পরে আমরা সেটিং নামের একটি আইকন দেখতে পাবো, সেটিংয়ের মতো আর কি। তো আমরা এটাতে ক্লিক করে দেব। আচ্ছা, এটাতে ক্লিক করার পরে আমরা প্রথমে জেনারেল নামে যে অপশানটি দেখতে পাবো, তো সেটা আমাদের কাজ করার দরকার নেই। আমরা এখান থেকে চ্যানেলে চলে যাব। চ্যানেলে চলে যাওয়ার পরে বেসিক ইনফো মানে বেসিক ইনফোতে আমাদের যে বিষয়গুলো অ্যাড করতে হবে সেটির মধ্যে প্রথমটি হচ্ছে রেসিডেন্স, কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশ থেকে আছেন। তো আমরা আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দেব। অবভিয়াসলি আমরা এখানে বাংলাদেশ দেখতে পাচ্ছি এবং নিচেরটাতে আমরা বারবার ক্লিক লেগে যাচ্ছে, সরি। আমরা এখানে কিওয়ার্ড দেখতে পাচ্ছি। তো কিওয়ার্ড জিনিসটা কি, আপনি যদি নতুন হয়ে থাকেন কিওয়ার্ড কি সেটা যদি না জেনে থাকেন, আই এম অ্যাকচুয়ালি সরি। আপনি এটা জানার জন্য অবশ্যই আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবেন। তো কিওয়ার্ডটা মূলত আমি এখানে একটু বলে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। কিওয়ার্ডটা মূলত আপনার চ্যানেলের যে কিওয়ার্ড, যেটা সার্চ করলে আপনার চ্যানেলগুলো পাওয়া যাবে, আপনার ভিডিওগুলো পাওয়া যাবে, সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো আমরা আমাদের চ্যানেলটা পাওয়ার জন্য আমাদের এখানে চ্যানেলের কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবো। যেমন আমি যদি ইউটিউবে কেউ যদি সোহেল রানা লিখে সার্চ করে, সোহেল রানা লিখে যদি কেউ সার্চ করে, দেন এই কিওয়ার্ডটা ধরে আমার চ্যানেলটা কিন্তু চলে আসবে। বা কেউ যদি 020 লিখে সার্চ করে, এটা আমি যদি আমার কিওয়ার্ড হিসেবে ব্যবহার করি, তাহলে কিন্তু কেউ যদি ইউটিউবে সার্চ করে দেন আমারটা শো করাবে। তো এখানে মোটামুটি কাজ শেষ। আমরা যদি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাই, অ্যাডভান্স সেটিংয়ে আমরা দেখতে পাবো এখানে আপনি এটা নতুন ফিচার্স ইউটিউবের, কিন্তু একেবারেই নতুন ফিচার্স। ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড, আপনি যদি ছোটো বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করতে চান, সেটা 2 থেকে 10 বছর মানে বাচ্চা আর কি, তো আপনার ভিডিও যদি বাচ্চাদের হয়ে থাকে, তো আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান, সো এখানে কি বলা আছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ এ মেড ফর কিড। তো এই চ্যানেলটা আপনি সেট করছেন, এটা হচ্ছে ছোটো বাচ্চাদের ভিডিও তৈরির জন্য। আর এটা আপনি নো করে দিলে এটা ছোটো বাচ্চাদের জন্য ভিডিও না। অ্যান্ড এখানে লাস্টের অপশানটা আছে আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং ফর এভরি ভিডিও। আপনি যখন বারবার ভিডিওটি আপলোড করতে যাবেন, আপনাকে এই অপশানটি বারবার সেট করে দেখাবে। তো আমি মূলত বা আপনার ভিডিও ক্যাটাগরিটা কি এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি ছোটো বাচ্চাদের জন্য হয়ে থাকে দেন রাইট, আপনি এটা ইয়েস করে দিতে পারেন। আর এটা যদি না হয়ে থাকে দেন আপনি নো করে দিতে পারবেন। আমি এটা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও আমি এটা করে রাখছি এবং আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। তো মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ। আমরা যদি নিচের দিকে আবার চলে যাই, সেটিংটা চলে গেল, এখান থেকে সেটিং অপশানটাতে ক্লিক করে দিই। একটু কষ্ট হচ্ছে, আমরা মোবাইল ব্রাউজার ইউজ করছি, নেটটা অনেক স্লো। সেটিং সেভড দেখাচ্ছে, আমার নেটটা ডাউন হয়ে গেছে মেবি। আচ্ছা, আমাদের অপশানটি চলে আসছে মেবি। তো আমি মোটামুটি দেখালাম, তো যাই হোক আমি মোটামুটি দেখালাম কিভাবে আপনি একটি প্রফেশনাল অ্যাকাউন্ট, আমি শুধু জাস্ট একটা ডেমো দেখালাম, ডোন্ট বি সিরিয়াস। আমি সিরিয়াস কোনো কিছুই কিন্তু করিনি। আপনি চাইলে আমার চ্যানেলের টোটাল বিষয়টা দেখতে পারেন। আমি যে একটা শুধু লিঙ্ক দেখালাম ফেসবুক লিঙ্কটা আপনি ওখানে কয়েকটা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি অ্যাড করে দিতে পারবেন বা প্রয়োজন সেটা। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা লিঙ্ক অ্যাড করে দিলাম। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা বিষয়টি হচ্ছে, আপনি আপনার যে আলাদা আরও যে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন বা টুইটার বলেন, সেগুলো আপনি অ্যাড করে নেবেন। আর ডিসক্রিপশনটা অবশ্যই একটি 1000 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন হবে, সেটা আপনি আপনার বাংলাতে লিখেন আর ইংরেজিতে লিখেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু ডিসক্রিপশনটা আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন, আপনার অ্যাবাউট সেকশনটা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। আপনি কী বিষয়ে ভিডিও বানাবেন সেটা নিয়ে আপনি ওখানে ডিসক্রিপশন হিসেবে ব্রিফ লিখবেন 1000 ওয়ার্ডের। তো মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আরও কিছু অপশান আছে। তো এই বিষয়টাগুলো নিয়ে আপনি আপনার মোটামুটিভাবে একটি
প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট করে ফেললেন, কারণ আপনি কিন্তু অলরেডি কিছু এসইও করে ফেলেছেন আপনার অজান্তেই। কোথায় এসইও করলেন, কেন, কীভাবে এসইও করলেন? কারণ আপনি কিন্তু আপনার চ্যানেলে অনেকগুলো অপশান নতুনভাবে অ্যাড করে ফেললেন। অ্যাডভান্স সেটিংসে আপনি কিওয়ার্ড সেট করলেন। কিওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার জন্য। আপনি আপনার কান্ট্রি সেট করলেন, আপনার অডিয়েন্সগুলো কোথায় থেকে আসবে সেটা সেট করে ফেললেন। আপনার অডিয়েন্স যেখানকারই হোক না কেন, আপনি বাংলাদেশে হন না কেন, আপনার কিওয়ার্ডগুলো যদি ওয়েল রিসার্চ হয়ে থাকে, আপনার কিওয়ার্ডগুলো যদি আপনি রিসার্চ করে বের করে আপনি যদি চ্যানেলে দিয়ে থাকেন, অবশ্যই আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে। আপনি অ্যাডভান্স সেটিংসে গিয়ে কিন্তু অনেকগুলো কাজ করলেন। আপনার চ্যানেলের ভিডিওগুলো কি কিডসের জন্য কিনা আপনি তৈরি করলেন এমন কিছু ভিডিও, যে ভিডিওগুলো আপনার অ্যাডাল্টদের জন্য, আপনার বড়দের জন্য, কিন্তু আপনি এখানে সেভ অপশানটাতে ক্লিক করে দিয়ে রাখলেন সেটা আপনি ছোটো বাচ্চাদের জন্য। তো অবশ্যই ইউটিউব যদি কখনো ভিডিওটা র্যাঙ্ক করে, অবশ্যই সেটা ছোটো বাচ্চাদের কাছে নিয়ে যেয়ে দেখাবে, কিন্তু সেক্ষেত্রে তো আপনি সেখান থেকে ইমপ্রেশন পাবেন, কিন্তু এঙ্গেজমেন্টটা পাবেন না। তো এটাই ছিল মূলত আমার এখানকার শেষ ভিডিও। আপনি এখান থেকে সেভ করে ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে তৈরি আপনার মোটামুটি আপনার ইউটিউব চ্যানেল। আপনি এখান থেকে ভিউ করবেন এবং আপলোড করার জন্য আপনার আরও কিছু কাজ আছে, যেগুলো যদি আপনি জানতে চান, আপনার কীভাবে অফ পেজ এসইওটা করবেন আপনার ভিডিওর, সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। পাশেই থাকবেন টেক বাংলা ভাইয়ের। তো আপনারা দেখলেন কিভাবে খুব সহজেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল খোলা যায়। আপনাকে অবশ্যই ইউটিউবিং শুরুর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি চ্যানেলটি প্রফেশনালি খুললেন কিনা। তো আমি আজকে দেখালাম যে কিভাবে আপনি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো আশা করি আমার টিপসগুলো আপনারা ফলো করে আপনারা একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনাদের ভিডিও র্যাঙ্ক করাতে খুব সহজেই পারবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই টেক বাংলার পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।